আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বর্তমানে একটি বিষয় অনেক দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় কোরবানির গোশত বিক্রি হচ্ছে। তো এই কোরবানির গোশত বিক্রি করা জায়েজ কিনা, কিংবা সেই গোশত কিনে খাওয়া জায়েজ হবে কিনা, এটা জরুরি একটি সাম্প্রতিক প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। অনেকে আমাদের ভাইয়েরা এই প্রশ্নটি করছেন। তো ঢাকা শহরের মাঝে যদি কেউ নিজের কোরবানির গোশত বিক্রি করে, নিজে কোরবানি করেছে সেই গোশত বিক্রি করে, এটা তার জন্য সম্পূর্ণ সঠিক নয়। আর যদি ভুলে অথবা ইচ্ছায় বিক্রি করেও ফেলে, সেই টাকা সে কখনো খেতে পারবে না, সম্পূর্ণ টাকা দান করে দিতে হবে। অপরদিকে ঢাকা শহরে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন গরিব যারা আছেন তারা গোশত কালেকশন করে, সেই গোশত কালেকশন করে নিয়ে তারা বিক্রি করে দেয়। অতঃপর ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে, ভ্যানে, বিভিন্ন ছোটোখাটো দোকানে, বস্তির দোকানগুলোতে এই কোরবানির গোশতগুলো কম দামে কিনতে পাওয়া যায়। এখন সেই গোশত কিনা জায়েজ হবে কিনা, অর্থাৎ গরিবরা সংগ্রহ করে যে গোশত বিক্রি করে দিয়েছে তারপর সেটা বাজারে বিক্রি হয়েছে, কিংবা অথবা গরিবদের কাছ থেকে সেই গোশতটা কিনা জায়েজ হবে কিনা, এক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের জন্য উত্তম দিক নির্দেশনা হতে পারে। এক সাহাবীর কাছে একবার গোশত হাদিয়ে এসেছে। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত রান্নার চমৎকার গন্ধ পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে কি রান্না হচ্ছে। তিনি বললেন যে গোশত রান্না হচ্ছে। তখন সেই সাহাবীর কাছ থেকে নবীজি মজা করে গোশত খেতে চাইলেন যে আমাকে দাও, একটু খাই। তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সদকার গোশত, আপনি তো সদকা খেতে পারবেন না, কারণ আপনার জন্য, হাশিমি বংশের জন্য সদকাতে তো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কুরাইশ বংশের জন্য সদকা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে হারাম করে দিয়েছেন। আপনি তো এই সদকার গোশত ভক্ষণ করতে পারবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি কথা বলেছেন, লাকি সাদাকাতুন ওয়ালি হাদিয়াতুন, যে এটা তোমাকে যখন দেওয়া হয়েছে তখন সেটা সদকা ছিল, কিন্তু তুমি সদকার মাল যখন তোমাকে দেওয়া হয়েছে আর তুমি সেটা গ্রহণ করেছো, ফলে এটার মালিক তুমি হয়ে গেছে। এখন কিন্তু এটা সদকার সম্পদ নাই, এটা তোমার মালিকানাধীন সম্পদ হয়ে গেছে। তো তোমাকে যখন দিয়েছে তখন সেটা সদকা ছিল, কিন্তু এখন আমি যখন খাবো সেটা আমি সদকার মাল খাবো না, তুমি যেই জিনিসের মালিক হয়েছো, তুমি যেই সম্পদের মালিক হয়েছো সেটা আমি খাবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখান থেকে উত্তর পেয়ে গেলাম, সারা ঢাকা শহরের গরিব গোরাবারা যে সকল গোশত সংগ্রহ করে, সে সকল কোরবানির গোশত কেউ যদি কিনতে চায় কিনতে পারবে, কারণ সেটা সেই গরিবের জন্য হলো কোরবানির গোশত। কিন্তু গরিব যখন সেটাকে গ্রহণ করেছে সেটা কিন্তু তার মালিকানায় চলে আসছে, ফলে এটা সে চাইলে নিজেও খেতে পারে অথবা অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। কিন্তু আমার বাড়িতে যে কোরবানির গোশত, ওটা কিন্তু আমার কোরবানির গোশতই, ওটা কিন্তু মালিকানার গোশত না। মালিকানা তো অবশ্যই, কিন্তু সেটা তো আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। ফলে এই জন্য আমাদের কাছে যে গোশত থাকবে সেটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভক্ষণ করতে হবে। আর যদি আমরা কেউ যদি ভুলে বিক্রিও করে ফেলি, সেই টাকা আমাদের খাওয়া যাবে না। অপরদিকে ঢাকা শহরের বাজারে, হাটে ঘাটে যে ধরনের কোরবানির গোশত বিক্রি হয় সেটা কিনে খাওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই।